ছাত্রছাত্রীবৃন্দ, আশা করি তোমরা সবাই ভালো। মূলত তোমরা বিএনএফএসের মানুষ, ভালো থাকারই কথা, কারণ বিএনএফএসের মনে হয় এখনও করোনা ভাইরাস বা কোভিড-19-এর প্রাদুর্ভাব তেমন একটা দেখা যায়নি, কারণ বিভিন্ন কর্মকাণ্ড থেকে এটা বোঝা যাচ্ছে আর কি। সারা বাংলাদেশ নিয়ে তোমাদের ভাবা একটু কম, কারণ তোমরা একটু লন্ডন ভিত্তিক পরিবার গঠন, তো আর্থিক অবস্থান সব কিছু লন্ডন থেকে আসে, ইটালি থেকে আসে, সুতরাং বাংলাদেশের অন্যান্য এলাকা নিয়ে তোমাদের চিন্তা ভাবনা একটু কমই মনে হচ্ছে। সে যাক, আমরা পরে গত ক্লাসে আলোচনা করছিলাম হিজরত নিয়ে। আজকে আমরা আলোচনা করবো হজরতুল ইসলামের পরবর্তী যে ঘটনা, মদিনার সনদ। মদিনার সনদের পূর্বে আমরা হজরতুল ইসলাম হিজরত করার পরে মদিনাতে এসে উনি কী কী কর্মকাণ্ড পরিচালনা করছেন তার প্রাথমিক কিছু ধারণা তোমাদের সাথে আলোচনা করব। হজরতুল ইসলাম শুধু ইসলামের স্বার্থে, ইসলামের বিজয়ের জন্য মদিনায় হিজরত করেছিলেন। তিনি মদিনায় এসে বেশ কিছু পদক্ষেপ গ্রহণ করেন। এর মধ্যে প্রথম হলো নামকরণ। যেমন 622 সালে বা তার আগে মদিনার নাম ছিল ইয়াসরিব। 622 সালে বা তার পূর্বে মদিনার নাম ছিল ইয়াসরিব। হজরত ইসলাম মদিনায় আগমনের ফলে বিবদমান গোত্র আউস এবং খাজরাজ আনন্দিত হয় এবং হজরত ইসলামকে সংবর্ধনা প্রদান করেন। হজরত ইসলামের কে ভালোবাসার বহিঃপ্রকাশ স্বরূপ শহরের নামকরণ করা হয় মদিনাতুন নবী বা সংক্ষেপে মদিনা। প্রথম মসজিদ নির্মাণ 620 সালের 27শে রজব শবে মেরাজের মাধ্যমে হজরত সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর উপর 5 ওয়াক্ত নামাজ কায়েমের নির্দেশ আসে। হজরত সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় আসার প্রথম কাজ হিসেবে একটি মসজিদ নির্মাণ করেন। মসজিদটির নামকরণ করা হয় মসজিদুন নবী। এই মসজিদে বসে হজরত সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ধর্মীয়, রাজনৈতিক ও আর্থসামাজিক ইত্যাদি বিষয়ের কার্যাদি সম্পন্ন করতেন। মসজিদের এক পাশে হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিজের পরিবার সহ বসবাস করতেন। মুহাজির ও আনসারদের ভ্রাতৃত্ব স্থাপন। ইসলাম ধর্ম প্রতিষ্ঠার স্বার্থে যেসব ব্যক্তি মদিনায় হিজরত করেন তাদের বলা হয় মুহাজির, এবং ইসলামকে ভালোবেসে ইসলামের আদর্শে উদ্বুদ্ধ হয়ে যেসব ব্যক্তি মুহাজিরদের আশ্রয় দান, সহায় সম্পত্তি প্রদান, এক কথায় সর্বতোভাবে সাহায্য করেন তাদেরকে আনসার বলা হয়। মুহাজির ও আনসার এক অপূর্ব ভ্রাতৃত্ববোধের আদর্শে উদ্বুদ্ধ হয়ে একটি স্বর্গীয় সমাজ গঠন করেন। আনসারগণ তাদের নিজস্ব পৈতৃক সম্পত্তি থেকে মুহাজিরদের দান করেন। আনসারদের এরকম স্বতঃস্ফূর্ত সাহায্য না পেলে ইসলাম মদিনায় বিকশিত হতে পারত না। এ প্রসঙ্গে পিকে হিট্রি তিনি বলেন, অর্থাৎ আরবের ইতিহাসে এই প্রথম উদ্যোগ যে রক্তের সম্পর্কের পরিবর্তে ধর্মের ভিত্তিতে একটি সামাজিক সংগঠন গড়ে তোলার চেষ্টা করা হয়। ইসলামী সমাজ ব্যবস্থা। হজরত সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় একটি অতুলনীয় সমাজ ব্যবস্থা প্রবর্তন করলেন। ইসলামের মহান শিক্ষা তিনি সমাজের সবার কাছে পৌঁছাতে থাকেন। শারীরিক পরিচ্ছন্নতার জন্য অজু, গোসল এবং মানসিক পবিত্রতার জন্য নামাজ, রোজা, যাকাত ইত্যাদি বিধিবিধান তিনি প্রচার করতে থাকেন। যে সমাজে মদ, নারী ও যুদ্ধ ছিল প্রচলিত প্রথা, সেই সমাজে আইন শৃঙ্খলার বালাই ছিল না। সেই সমাজে হজরত সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভ্রাতৃত্বের অটুট বন্ধনে ইসলামী সমাজ ব্যবস্থা কায়েম করতে সক্ষম হয়েছিলেন। আমরা এখন আসব মদিনার সনদ কি। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 622 সালে হিজরত করে মদিনার নেতৃত্বে অধিষ্ঠিত হন। তিনি মদিনায় বসবাসরত ইহুদি, খ্রিস্টান, পৌত্তলিক, মুসলিম প্রভৃতি সম্প্রদায়ের মধ্যে সদ্ভাব ও সম্প্রীতি প্রতিষ্ঠা করার জন্য বা বজায় রাখার জন্য একটি সুনির্দিষ্ট গাইডলাইন তৈরির প্রয়োজনীয়তা অনুভব করেন। মদিনাবাসী ও মদিনার আশেপাশের বসবাসরত সকল সম্প্রদায়ের মধ্যে ঐক্য ও সম্প্রীতি স্থাপন, শান্তি ও সুশাসন প্রতিষ্ঠার জন্য মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি সন্ধি বা সনদ প্রণয়ন করেন এবং সকল গোত্রের সদস্যদের সম্মতিতে
এই সন্ধি বা সনদ প্রণয়ন করা হয়। ইসলামের ইতিহাসে তো বটে, পৃথিবীর ইতিহাসে এই সনদকেই মদিনার সনদ বা চার্টার অফ মদিনা নামে আখ্যায়িত করা হয়। এই সনদ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ইসলামের ধর্মীয় উদারতা ও রাজনৈতিক দূরদর্শিতার পরিচয় বহন করে। আমরা আসবো মদিনার সনদের প্রধান প্রধান ধারাগুলি কী ছিল তা নিয়ে। মদিনা সনদে 47টি ধারা ছিল। মদিনা সনদের প্রধান ধারাগুলো নিম্নরূপ। যদিও ইবনে ইসহাক তার গ্রন্থে 53টি ধারার কথা উল্লেখ করেছেন, তবে বেশিরভাগ ঐতিহাসিক 47টি ধারার কথাই বলেছেন। আমরা এখন পর্যায়ক্রমে প্রধান প্রধান ধারাগুলো আলোচনা করব। 1. মদিনা সনদে স্বাক্ষরকারী ইহুদি, খ্রিস্টান, পৌত্তলিক এবং মুসলমানগণ মদিনা রাষ্ট্রের সমান নাগরিক অধিকার ভোগ করবে এবং একটি স্বাধীন উম্মাহ গঠন করবে। 2. শর্ত অনুযায়ী হযরত সাল্লাল্লাহু আলাইহি ইসলাম মদিনা রাষ্ট্রের রাষ্ট্রপ্রধান এবং এই রাষ্ট্রের সর্বোচ্চ বিচারালয়ের প্রধান বিচারপতি হিসেবে অধিষ্ঠিত হবেন। 3. মদিনা রাষ্ট্রে পূর্ণ ধর্মীয় স্বাধীনতা বজায় থাকবে। সকল সম্প্রদায়ের লোক নিজ নিজ ধর্ম স্বাধীনভাবে পালন করতে পারবে। 4. মদিনা সনদে স্বাক্ষরকারী কোনো পক্ষ মদিনার স্বার্থের পরিপন্থী কোনো ভিন্ন ষড়যন্ত্রে শত্রুর সঙ্গে আঘাত করতে পারবে না। 5. সনদে স্বাক্ষরকারী কোনো সম্প্রদায়কে বহিঃশত্রু আক্রমণ করলে সকল সম্প্রদায় মিলিতভাবে শত্রুর মোকাবেলা করবে। 6. বহিঃশত্রুর আক্রমণের সময় সনদে স্বাক্ষরকারী সম্প্রদায় নিজ নিজ পক্ষ থেকে যুদ্ধ ব্যয়ভার বহন করবে। 7. সনদে স্বাক্ষরকারী সম্প্রদায়ের কোনো ব্যক্তি অপরাধ করলে তা ব্যক্তিগত অপরাধ হিসেবে গণ্য হবে। এই জন্য অপরাধীর গোটা সম্প্রদায়কে অপরাধী করা যাবে না বা চলবে না। 8. মদিনাকে পবিত্র নগরী হিসেবে ঘোষণা করা হলো এবং রক্তপাত, হত্যা, বলাৎকার সহ অপরাধমূলক কার্যকলাপ চিরতরে এখানে নিষিদ্ধ করা হলো। 9. অপরাধীকে যথাযথ শাস্তি ভোগ করতে হবে এবং সর্বপ্রকার পাপী ও অপরাধীকে ঘৃণার চোখে দেখতে হবে। 10. স্বাক্ষরকারী সম্প্রদায়ের কারো মধ্যে কোনো বিরোধ দেখা দিলে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ইসলাম আল্লাহর বিধান অনুযায়ী তার মীমাংসা করে দেবে। 11. দুর্বল এবং অসহায়কে সর্বতভাবে সাহায্য ও রক্ষা করতে হবে। 12. মহানবী সাল্লাল্লাহু আলাইহি ইসলামের পূর্ব অনুমতি ব্যতীত মদিনাবাসীগণ কারো বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করতে পারবে না। 13. সনদে মক্কার কুরাইশগণকে সাধারণভাবে মদিনা রাষ্ট্রের শত্রু হিসেবে ঘোষণা করা হলো। মক্কার কোনো ব্যক্তি বা গোষ্ঠীকে কেউ সাহায্য করতে পারবে না। 14. স্বাক্ষরকারী প্রত্যেক গোত্র সামগ্রিকভাবে হযরত সাল্লাল্লাহু আলাইহি ইসলামের কর্তৃত্ব মেনে চলবে। তাদের স্ব গোত্রপতিদের প্রাধান্য বজায় থাকবে। 15. প্রত্যেক গোত্র তাদের পূর্ববর্তী চুক্তিসমূহ এবং মৃত্যুপণ ও মুক্তিপণ সমূহ এককভাবে প্রদান করবে। সেক্ষেত্রে মদিনা রাষ্ট্র কোনো প্রকার বিঘ্ন ঘটাবে না। 16. সনদের শর্ত ভঙ্গকারীর উপর আল্লাহর অভিসম্পাতের কথা বলা হয়েছে। মদিনা সনদের প্রয়োজনীয়তা, এগুলো আমাদের সনদের শর্তসমূহ। আমরা এখন সনদের প্রয়োজনীয়তা কী ছিল। হযরত সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন নবী ও রাসূল। তিনি সর্বকালের সর্বযুগের মানবের জন্য অনুকরণীয়, অনুসরণীয় ও দৃষ্টান্ত স্বরূপ ছিলেন। তার জীবনযাপন ছিল অত্যন্ত সুশৃঙ্খল। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় হিজরত করার পর থেকেই মদিনা ও তার আশপাশে বসবাসরত অধিবাসীদের মধ্যে একটি সনদের প্রয়োজনীয়তা উপলব্ধি করে। কারণ মদিনায় বিভিন্ন ধর্মের বিভিন্ন মতের অনুসারী ছিল। সমাজ ব্যবস্থাকে শক্তিশালী, গতিশীল ও সুশৃঙ্খল করার জন্য অবশ্যই একটি লিখিত সংবিধানের প্রয়োজন ছিল। হযরত সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনার সনদ প্রণয়নের মাধ্যমে রাষ্ট্রনায়কোচিত কাজ করেছিলেন। হযরত সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
আবির্ভূত হন রাজনীতির জ্ঞান সম্পন্ন ও বাস্তব বুদ্ধির অধিকারী এক মানব সত্তা হিসেবে। মদিনা সনদের মাধ্যমে মদিনাবাসীদের মধ্যে ইসলামের আরবীয়করণ ও জাতীয়করণ ঘটে। ধর্মীয় প্রতিষ্ঠান। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় নামাজ সংশ্লিষ্ট ধর্মীয় অনুশাসন যেমন ওযু করা, আজান তথা প্রবর্তন, শুক্রবার জুমার নামাজে খুতবা পাঠ ইত্যাদি ব্যবস্থার প্রবর্তন করে। 623 খ্রিস্টাব্দে আল্লাহর আদেশে জেরুজালেম হতে কেবলা পরিবর্তন করে কাবা শরীফের দিকে নির্ধারিত হয়। আত্মশুদ্ধি ও আত্মসংযমের জন্য পূর্ববর্তী জাতির ন্যায় রোজা ফরজ হয়। শাওয়াল মাসের 1ম তারিখে ঈদ উল ফিতর, আবার জিলহজ মাসে ঈদ উল আযহা প্রবর্তিত হয়। ইসলামী শাসন ব্যবস্থায় ধনী দরিদ্রের মাঝে ভারসাম্য স্থাপনের উদ্দেশ্যে বিত্তবানদের উপর জাকাত ফরজ হয়। এক কথায় মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিজরতের মাধ্যমে ইসলাম প্রাতিষ্ঠানিক রূপ লাভ করে। এটা ইসলাম ও হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বৈপ্লবিক পরিবর্তন ছিল। মদিনা সনদের গুরুত্ব কি? রাজনৈতিক, সামাজিক, ধর্মীয়, নৈতিক, প্রশাসনিক ও সামরিক ক্ষেত্রে মদিনা সনদ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। 1. লিখিত সংবিধান। প্রথম লিখিত সংবিধান 624 খ্রিস্টাব্দে হযরত সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কর্তৃক প্রণীত ও বাস্তবায়িত মদিনা সনদ পৃথিবীর ইতিহাসে প্রথম লিখিত সংবিধান। মদিনা সনদের পূর্বে রচিত ও কার্যকরীকৃত আইন ছিল স্বৈরাচারী শাসকের আদেশ এবং সরকার ছিল ব্যক্তিগত কেন্দ্রীভূত শাসন। মদিনা সনদের অনেক পরে ইংল্যান্ডে ম্যাগনা কার্টা রচিত হয়। ম্যাগনা কার্টার সাথে তুলনা করে মদিনা সনদকে ম্যাগনা কার্টা বলা হয়। 2. হযরত সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রাজনৈতিক প্রজ্ঞা। ইসলাম ধর্মকে সুপ্রতিষ্ঠিত করার জন্য হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের নেতৃত্বকে সুপ্রতিষ্ঠিত করার প্রয়োজনীয়তা উপলব্ধি করেন। ইহুদি, খ্রিস্টান, পৌত্তলিক ও মুসলিম বিভিন্ন সম্প্রদায়কে একই নেতৃত্বের অধীনে নিয়ে আসার মাধ্যমে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নেতৃত্ব সুপ্রতিষ্ঠিত হয় এবং তার ধর্মীয় মতাদর্শ প্রতিষ্ঠিত করতে সহজ হয়। বিভিন্ন ধর্মাবলম্বীদের মধ্যে একই জাতীয়তায় নিয়ে এসে কিভাবে দেশ পরিচালনা করতে হয়, মদিনা সনদ পরবর্তী রাষ্ট্রপতিদের জন্য অনুসরণীয় হয়ে থাকে। 3. উদারনীতি। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ধর্মীয় মতাদর্শের ব্যাপারে অত্যন্ত উদার ছিলেন। তিনি মদিনায় বসবাসরত সকল ধর্মের ব্যক্তিদের সাথে মিলেমিশে থাকতে চেয়েছেন। তিনি জোরপূর্বক কোনো সম্প্রদায়ের উপর ইসলাম ধর্মকে চাপিয়ে দেননি। এ কারণে মদিনা সনদে ঘোষণা করা হয় প্রত্যেক গোত্র নিজ নিজ ধর্ম পালনের স্বাধীনতা বোধ করবে। 4. ইসলামী গণতন্ত্র প্রতিষ্ঠার সুযোগ। হিজরতের পূর্বে মদিনা শাসিত হয়েছে গোত্রপতিদের দ্বারা। মদিনা সনদের মাধ্যমে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর নেতৃত্ব সুপ্রতিষ্ঠিত হওয়ার মাধ্যমে মদিনা শাসনের ভার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর ন্যস্ত হয়। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর নির্দেশে পরিচালিত হন। পক্ষান্তরে বলা যায় মদিনা সনদের মাধ্যমে মদিনায় ইসলামী আইন মোতাবেক পরিচালিত হয়। তাছাড়া ইসলাম সাম্য, ভ্রাতৃত্ব ও সহমর্মিতা শিক্ষা দেয়। মদিনা সনদের মাধ্যমে মুসলমানগণ বিধর্মীদের কাছে যাওয়ার সুযোগ লাভ করে। এ প্রসঙ্গে পিকে হিট্রি বলেন, অর্থাৎ মদিনা রাষ্ট্রই পরবর্তী বিশাল ইসলামী রাষ্ট্রের ভিত্তিমূল স্থাপন করে। 5. নিরাপত্তা লাভ। হযরত সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কায় ইসলাম প্রচার করেছেন, প্রথমে গোপনে, পরবর্তীতে প্রকাশ্যে ইসলাম প্রচার করতে গিয়ে তিনি বিভিন্ন অত্যাচারের সম্মুখীন হন। শত্রুর মোকাবেলা করেন কৌশলগত দিক থেকে, কিন্তু মদিনা সনদ প্রণয়নের মাধ্যমে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তথা সকল মুসলমানের জানমালের নিরাপত্তা প্রদানের দায়িত্ব করে মদিনা সনদে স্বাক্ষরকারী সকল গোত্রের মধ্যে। ফলে মুসলমানগণ সার্বিক নিরাপত্তা লাভের নিশ্চয়তা লাভ করে এই মদিনা সনদের মাধ্যমে। 6. মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শ্রেষ্ঠত্বের স্বীকৃতি।
মদিনা সনদের মাধ্যমে বিধর্মীরা হযরত সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শ্রেষ্ঠত্বের স্বীকৃতি প্রদান করেন। মদিনার সমাজ ও রাজনীতির গণ্ডির মধ্যে তিনি চূড়ান্ত নীতি নির্ধারক হন। বিখ্যাত ঐতিহাসিক সৈয়দ আমির আলী বলেন, অর্থাৎ মদিনা সনদ শুধু সেই যুগের নয়, বরং সর্বযুগে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরাট মহত্ব ও শ্রেষ্ঠত্ব ঘোষণা করে। ব্যক্তি অপরাধ হিসেবে স্বীকৃতি। আইমে জাহেলিয়া আমল থেকে আরববাসীদের মধ্যে কুপ্রথা ছিল ব্যক্তি অপরাধ, কুপ্রথা ছিল ব্যক্তি অপরাধ গোত্রীয় অপরাধ হিসেবে গণ্য করা হতো। অর্থাৎ ব্যক্তি অপরাধকে গোত্রীয় অপরাধ হিসেবে গণ্য করা হতো। কিন্তু হযরত সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভীষ্মপ্য সম্পর্কে সম্যক উপলব্ধি করেন, শুধু ব্যক্তি অপরাধের কারণে গোত্রে যুগ যুগ ধরে যুদ্ধ চলছে, এই জিনিসটাকে হযরত সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেনে নিতে পারেননি। তিনি ব্যক্তি অপরাধকে কেন্দ্র করে সমাজের শান্তি শৃঙ্খলা বিঘ্ন ঘটেছে, এই জিনিসটা উপলব্ধি করেন। তাই হযরত সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনার সনদের শর্ত হিসাবে নিয়ে আসেন যে ব্যক্তি অপরাধ গোত্রীয় অপরাধ হিসেবে গণ্য করা যাবে না। ব্যক্তি অপরাধের বিচারের সময় কোনো গোত্রের পক্ষে বা বিপক্ষে অবস্থান নিতে পারবে না, এতে সমাজের স্থিতিশীলতা প্রতিষ্ঠিত হয়। যুগান্তর সৃষ্টিকারী মহান পুরুষ। দিন প্রচারক ছাড়াও তিনি বিশ্বের সর্বশ্রেষ্ঠ সমাজ সংস্কারক, বিপ্লবী নেতা ছিলেন। এই মদিনা সনদের মাধ্যমে তার স্বীকৃতি লাভ করে গোটা আরব জাহানে তার কারিশমা প্রস্ফুটিত হয় এবং বারবার তার শ্রেষ্ঠত্ব প্রমাণিত হয়। এ প্রসঙ্গে ঐতিহাসিক মুর বলেন, অর্থাৎ মদিনা সনদ শুধু সে যুগের নয়, বরং সর্বযুগে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট মহত্ব ও শ্রেষ্ঠত্ব ঘোষণা করে। বিচারক হিসেবে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্বীকৃতি। হযরত সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনা হিজরত করার পর আওস ও খাজরাজ গোত্রের বিবাদ মিটিয়ে দেন, আর তখন থেকেই তিনি বিচারকের ভূমিকা পালন করেন। কিন্তু 624 সালে মদিনা সনদের মাধ্যমে লিখিতভাবে ইহুদি, খ্রিস্টান ও পৌত্তলিকরা তাকে বিচারক হিসেবে স্বীকৃতি দেয়। সনদের মাধ্যমে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আরও স্বীকৃতি দেওয়া হয় যে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইসলামের বিধান মোতাবেক বিচার কাজ পরিচালনা করতে পারবেন। বিশ্বের ইতিহাসে মদিনা সনদের গুরুত্ব অপরিসীম। এই সনদের মাধ্যমে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর রাজনৈতিক প্রজ্ঞা, কূটনৈতিক দূরদর্শিতা, ধর্মীয় সহনশীলতা, জাতি গঠন, রাষ্ট্র ও সমাজ সংস্কারের মানবিক গুণাবলী প্রকাশ পায়। মদিনা সনদ সর্বকালের সর্বযুগের রাষ্ট্রপতিদের জন্য অনুকরণীয় ও অনুসরণীয় একটা উদাহরণ হিসেবে থাকবে। সামাজিক প্রতিষ্ঠানের প্রবর্তন। এর মধ্যে উল্লেখযোগ্য হল ক, ভ্রাতৃত্ব ও মমতা প্রতিষ্ঠা। হযরত সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হিজরতের পূর্বে মদিনায় ভ্রাতৃত্বের বন্ধন শক্তিশালী ছিল না। ধনী গরিবের মাঝে আকাশ জমিন ব্যবধান ছিল। হিজরতের পর সমাজের সকল ব্যবধান দূর হতে থাকে। তিনি আনসার ও মুহাজিরদের মধ্যে স্বর্গীয় ভ্রাতৃত্বের বন্ধন তৈরি করে দিতে সক্ষম হন। এই বন্ধনের ফলে আনসার ও মুহাজির উভয়ের সামাজিক মর্যাদা বৃদ্ধি পেতে থাকে। খ, অসামাজিক কার্যকলাপের মূলোৎপাটন। সুদ, ঘুষ, লুণ্ঠন, জুয়া খেলা, মদ্যপান, ব্যভিচার, অবিচার প্রভৃতি পাপ ও অসামাজিক কার্যকলাপ চিরতরে সমাজে নিষিদ্ধ ঘোষণা করা হয়। গ, বৈবাহিক অবস্থা। বিবাহের মাধ্যমে স্ত্রী পুরুষের বৈধ মিলনের ব্যবস্থা, তালাক, পুনর্বিবাহ, বিধবা বিবাহ ব্যবস্থার প্রবর্তনও ওই সময়ই করা হয়। ঘ, সম্পত্তিতে নারীর অধিকার। সন্তান, পিতামাতা ও স্বামীর সম্পত্তিতে নারীর সম্পত্তির অধিকার প্রতিষ্ঠিত হয় এর মাধ্যমে। গ, খতনা ব্যবস্থা চালু। হযরত ইব্রাহিম আলাইহিস সালামের সময় হতে খতনা করার যে ব্যবস্থা চালু ছিল, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তা ইসলামী সমাজে গ্রহণের ব্যবস্থা করেছিলেন। এইগুলো মোটামুটি আমাদের মদিনা সনদের শর্তাবলী, মদিনা সনদের গুরুত্ব বা প্রয়োজনীয়তা। আমরা পরবর্তী ক্লাসে বদরের যুদ্ধ নিয়ে আলোচনা করব। আশা করি তোমরা এই সময়টাই এই ঘরের ভিতরে আবদ্ধ থেকে
পড়াশোনাটুকু সুন্দরভাবে চালিয়ে যাবে। পাশাপাশি বাংলাদেশের এই করোনা ভাইরাস সংক্রান্ত যে তথ্যগুলি পৃথিবীর বিভিন্ন দেশ থেকে বা বাংলাদেশের স্বাস্থ্য মন্ত্রণালয় বা আইইডিসিআর বা বিশ্ব স্বাস্থ্য সংস্থা থেকে যে তথ্যগুলো আসবে এগুলি সুন্দরভাবে পালন করে নিজেকে সুরক্ষা করবে, সমাজকে সুরক্ষা করবে সারা সমগ্র বাংলাদেশকে। থ্যাংক ইউ, সবাইকে ধন্যবাদ।